আচ্ছা, আজকে হচ্ছে খুব তেমন কিছু না। জাস্ট আমার ওই যে অ্যারের যে অ্যাসাইনমেন্টটা ছিল, অ্যারের অ্যাসাইনমেন্টটাতে যা যা ছিল ওই জিনিসগুলো আমরা একটু দেখবো আর কি। ঠিক আছে, আমি অ্যারের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সেম অ্যাসাইনমেন্টটাই হচ্ছে ওই যে যখন ব্রেন হাউজে ক্লাস নিছি তখন দিছি, আর হচ্ছে তোমাদের দিলাম সেম অ্যাসাইনমেন্টটাই। তো অ্যাসাইনমেন্টে কটা প্রশ্ন ছিল? সম্ভবত 5টা মনে হয়, খেয়াল নেই আমার। জি ভাই, 5টা ছিল। আচ্ছা, সুমন আসছে। কি অবস্থা সুমন? খুব বিজি পারসন, দেখা যায় না ঠিক মতো এখন আর। না ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব বিজি নাকি? দিনকাল কি বিজি কাটতেছে নাকি? না ভাইয়া। তাহলে দেখা যায় না, কোনো খোঁজ খবর কিচ্ছু নাই। আচ্ছা, কথাবার্তা পরে বলবো না, আজকে হচ্ছে ওই আমি অ্যাসাইনমেন্ট দিছিলাম একটা, যারা যারা দেখো নাই তো অ্যাসাইনমেন্টের পিডিএফটা দেখে নিও আর নিজেরা ট্রাই করো। তো অ্যাসাইনমেন্টে কয়েকজনের সমস্যা ছিল, যে কিছু প্রবলেম বুঝতে পারতেছিল না, কিছু প্রবলেমের আইডিয়া আসতেছিল না। তো আচ্ছা, ওইগুলাই টুকটাক আলোচনা করব। আগে ক্লাস নিতাম, বাট আজকে হচ্ছে আমি অসুস্থ খুব, স্লাইড তৈরি করা হয় নাই, আর স্লাইড তো 2-3 ঘন্টা লাগবে তৈরি করতে, এই জন্য আর আজকে ইচ্ছা হইতেছিল না ক্লাস নেওয়ার। আচ্ছা, প্রথম প্রবলেমটা ছিল এমন যে 1 মিনিট আমি পড়ে নেই, আমি ভুলে গেছি কি ছিল। আচ্ছা, একটা নাম্বারের অকারেন্স আমাদের প্রিন্ট করতে হবে। অকারেন্স বলতে একটা নাম্বার কতবার আছে সেটা। যেমন আমরা যদি এক্সাম্পলটা দেখি, যে এক্সাম্পলে প্রথম হচ্ছে এন, মানে হচ্ছে 7টা এলিমেন্ট। তারপর হচ্ছে কোন এলিমেন্টটার বা কোন নাম্বারটার অকারেন্স বার করতে হবে সেই নাম্বারটা। যেমন 1, এই অ্যারেতে 1 কতবার আছে? এই অ্যারেতে আসলে 1 3বার আছে, এই জন্য আউটপুট 3। এখন এখানে যদি আমাদের অকারেন্স যদি 2 এর বার করতে বলতো, তাহলে অকারেন্স 2 আছে 2বার। যদি 7 বলতো, 7 আছে 1বার। যদি 10 বলতো তাহলে উত্তর হয়তো 0। তো এই প্রবলেমটা তো আসলে না বোঝার কিছু নাই, অবশ্য আশা করি সবাই বুঝছি। তো এই প্রবলেমটাকে বুঝছি আসলে সবাই। হ্যালো, কথা হলো? হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, এই প্রবলেমটা তো সবাই বুঝছি তাই না? তাহলে আমি জি ভাই। সিম্পলি দেখি আসলে প্রবলেমটা কেমনে করা যাবে। তো আমাদের অ্যাসাইনমেন্ট 1 তো আসলে সিম্পলি কেমনে করা যাবে, তা আমাদের বলছে প্রথমে এন ইনপুট দেবে। এন হচ্ছে আমাদের কয়টা এলিমেন্ট ইনপুট দেবে। তারপর হচ্ছে ধরি এক্স, যে আমাদের এক্স, এই এক্স হচ্ছে আমাদের কোন ভ্যালুটার অকারেন্স বার করতে হবে। অকারেন্স বলতে হচ্ছে কাউন্ট, যে কতবার আছে। তা আমাদের যে 7টা এলিমেন্ট দেওয়া আছে, 7টা এলিমেন্টকে যদি আমরা এইভাবে চিন্তা করি, যে আমাদের যেহেতু 7টা এলিমেন্টের একটা অ্যারে দেওয়া আছে, এটা যদি আমাদের 7টা এলিমেন্টের একটা অ্যারে হয়, ভ্যালু ছিল কতগুলো আমি একটু দেখে নেই। ভ্যালু ছিল 1 2 1, 1 2 1, তারপরে ছিল হচ্ছে 7 3 2 1, 7 3 2 1। এখন কথা হচ্ছে আমাদের এই এক্স কতবার আছে সেই জিনিসটা বার করতে হবে, তাই তো? তো ওই এক্স আসলে কতবার আছে এটার জন্য আমাদের ট্রাভার্স করতে হবে কতটুকু। যেহেতু আমাদের অ্যারে এইটা, তার মানে এই অ্যারের প্রথম ইন্ডেক্স থেকে এই শেষ ইন্ডেক্স অবধি আমরা মানে খুঁজবো যে আমাদের এই এক্স কতবার আছে। কীভাবে খুঁজবো? প্রথম আমাদের এই এক্সের সাথে এটা মিলাবো, যেটা কি এক্সের সমান। যদি হ্যাঁ হয় তাহলে আমরা কাউন্ট 1 বাড়াবো, আমরা একটা ভেরিয়েবল নিব কাউন্ট। যদি না হয় তাহলে কাউন্ট যা আছে তাই থাকবে। তারপরে চেক করবো এটার সাথে কি আমাদের এক্স সমান। যদি দেখি হ্যাঁ, তাহলে কাউন্ট 1 বাড়াবো, আর নয়তো বাড়াবো না। তো এই সিম্পলি প্রবলেমটার স্টেপগুলো লিখি, যে আসলে স্টেপগুলো কত হতে পারে, কেমন হতে পারে। প্রথমে আমরা ইনপুট নিব, ইনপুট ভ্যালু। ভ্যালু বলতে আমি হচ্ছে এন নিব, আর হচ্ছে যে আমাদের এক্স ভ্যালুটার অকারেন্স বার করতে বলছে সেটা নিব 2। এখন আমরা ইনপুট নিব এই এক্স, মানে এই এন সংখ্যক ভ্যালু ইনপুট নিব, মানে হচ্ছে একটা অ্যারে।
এই n সাইজের একটা অ্যারে ইনপুট নিব, ঠিক আছে? নেওয়ার পরে আমাদের আরও একটা ভ্যারিয়েবল লাগবে কাউন্ট, যেটা হচ্ছে ইনিশিয়ালি 0 আছে, যে আমাদের যেই এক্স বার করতে বলবে এক্স এর অকারেন্স হচ্ছে ইনিশিয়ালে 0 আছে। তারপর হচ্ছে কি আমরা একটা লুপ চালাবো, আমাদের লুপটা হবে 0 থেকে n-1 অবধি, এবং প্রত্যেকটা এলিমেন্টে যা আমরা খুঁজবো, খোঁজার কন্ডিশনটা এমন হবে x মানে ইফ x সমান সমান অ্যারে আই, যদি অ্যারে আই সমান হয় তাহলে আমরা কাউন্টটাকে 1 বাড়ায় দেবো, কাউন্টের ভ্যালুটা। আর যদি না হয় তাহলে কিছুই না, এবং চতুর্থ লাইনে যায় আমরা কাউন্টটা প্রিন্ট করে দিব, প্রিন্ট কাউন্ট সিএনটি। তাহলে আসলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা আসলে আমি কোড করলাম না, এটা খুব ইজি একটা প্রবলেম, এই জন্য আমি এটার কোডটা দেখাইলাম না। রেকর্ডে দিছিলেন ভাই? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডে দিছি। হ্যাঁ, তো এইটার আসলে আমি কোডটা দেখাইলাম না, এটা খুব আচ্ছা কোডটাও দেখাই, খুব বেশি ঝামেলার না। তো আমরা আসলে আচ্ছা এখানেই দেখাই আমি, ঠিক আছে? তো আমি ইনপুটটা আগে নিয়ে আসি, নিয়ে ফেলা ইনপুট থাক, আমি এখানেই দেখাইতেছি কোডটা। এটা হচ্ছে আমাদের টেমপ্লেট, আমার টেমপ্লেট আর কি, এটা নিয়ে খুব মাথা ঘামানোর দরকার নাই, মনে করো উপরে কিচ্ছু নাই, ঠিক আছে? আমি এখান থেকেই করি প্রবলেমটা, উপরে কিছুই নাই ধরো। তো আমরা বলছি কি আমাদের অ্যালগোরিদম আমরা যেটা ডিজাইন করছি সেটা প্রথম লাইনে ছিল ইনপুট, কি কি n ইনপুট নিব, x ইনপুট নিব, এবং একটা কাউন্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এখন আমরা ইনপুটটা নেই, আমাদের দুইটা ভ্যালু ইনপুট নিব প্রথম লাইনে আমরা। আচ্ছা ইনপুটটা যদি এখানে একটু কপি করে আইনা দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমরা ইনপুটটাকে এখানে নিয়ে আসলাম, এইটা হচ্ছে আমাদের ইনপুট সেশন, এখানে আমরা ইনপুটটা ফালাই দিব। আচ্ছা এখানে হচ্ছে আমাদের ইনপুটটা, এখানে আমাদের আউটপুটটা হবে প্রোগ্রামটা রান করলে, সিম্পলি ব্যাপার। তো আমরা হচ্ছে দুইটা ভ্যালু ইনপুট নিব, যে প্রথম লাইনে দুইটা আছে। আমি সাবলাইম টেক্সটে কোড ক্যান করি, আমি আগে কোড ব্লকসে কোড করতাম, বাট আমি এখন সাবলাইম টেক্সটে কোড এই কারণে করি যে আমি এখানে ইনপুটগুলো আগে রাইখা দিলে আমি বুঝতে পারি যে আমাদের এই লাইনে কয়টা ইনপুট নেওয়া লাগবে, তার পরের লাইনে কয়টা ইনপুট নেওয়া লাগবে, এগুলো আমি চোখে দেখতে পাই। এই জন্য আসলে আমি এখন সাবলাইম টেক্সট ইউজ করি। জি ভাই, বারবার তাকানোর তো বারবার ওই যে হ্যাঁ ট্যাব ওপেন করার একটু ভেজাল। ঝামেলার ব্যাপারই। আচ্ছা এই জন্য আসলে আমি তো প্রথম হচ্ছে n ইনপুট নিব, তারপর হচ্ছে আমি x ইনপুট নিব, যেই ভ্যালুটা অকারেন্স আমি বার করব। এখন হচ্ছে কি আমরা একটা মানে অ্যারে লাগবে, যে অ্যারেটাতে আমরা খুঁজবো যে আসলে আমাদের ভ্যালুটা আছে কিনা। তো আমরা অ্যারেটা ডিক্লেয়ার করি, আমরা এখানে অ্যারেটা চাইলে ডিক্লেয়ার করতে পারি, ওটা উপরেই ডিক্লেয়ার করি, আসলে একসাথেই ডিক্লেয়ার করে দিই, নিচে আর না ডিক্লেয়ার করি। আমাদের অ্যারেটা ধরি আমাদের অ্যারেটা সাইজ 100-র বেশি হবে না, ঠিক আছে? আমাদের প্রবলেমটা বলে দেওয়া আছে মনে করি। তো আমরা হচ্ছে কয়টা ভ্যালু ইনপুট নিব 0 থেকে n এর আগে অবধি, আমরা বলছি এতগুলো ভ্যালু ইনপুট নেওয়া লাগবে আমাদের। এতগুলো ইন্টিজার ভ্যালু ইনপুট নিব, যা হচ্ছে ai। এখন মানে কি এই লাইন অবধি মানে হচ্ছে আমাদের ইনপুট নেওয়া শেষ, ইনপুট নেওয়া শেষ। তার মানে এই এখন থেকে এই যে স্টার্ট প্রবলেম আমি লিখছি কমেন্ট করছি, তার মানে এর নিচ থেকে হচ্ছে আমি আমার যে কাজটা সেই কাজটা করবো। আমার কাজটা কি ছিল? কাজটা ছিল পুরো অ্যারেটাকে একবার ট্রাভার্স করব। পুরো অ্যারেটাকে ট্রাভার্স করার জন্য আমার একটা ফর লুপ লাগবে। এখন আমরা বলছি কি যদি আমাদের x এর সমান যদি অ্যারের এলিমেন্টটা হয়, তাহলে হচ্ছে ওই যে আমার কাউন্ট ভেরিয়েবলটা ছিল উপরে সেটার মান 1 বাড়াই দেবো। আর যদি না হয় তাহলে বাস কিছুই না। আর তারপরে কি আমরা ফাইনালি প্রিন্ট করে দিব আমাদের অকারেন্সটা কত, মানে কি যেই কাউন্টটা আছে কাউন্টটা প্রিন্ট করে দেবো %d এবং কাউন্ট। এটা আমাদের সিম্পলি প্রবলেমটা ছিল। আমরা যদি একটা স্ল্যাশন দিই এখানে ভালো হয়। এখন আমি যদি প্রবলেমটা রান করি, আমি আচ্ছা আমার একটা কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা এই একটা ঝামেলা ইয়াতে সাবলাইম টেক্সটে, যে রান করার পরে কোনো ঝামেলা হলে কি ঝামেলা সেটা দেয় না। আচ্ছা ফাইলে সমস্যা হয়েছে। ইরোর দেখা যায় না ভাই?
না এই রোডটা এখানে দেখা যায় না। আচ্ছা আমি সমস্যা না, আমি এখান থেকে করতেছি। ওই ফাইল টাইপের সমস্যা, অবজেক্ট ফাইল, আগের একটা অবজেক্ট ফাইল এখানে ক্রিয়েট করা ছিল বুঝছো, সেম প্রবলেমের জন্য। এই জন্য হচ্ছে আমার প্রবলেমটা আউটপুট দেয় নাই। আচ্ছা সমস্যা নাই, আমি ফাইলগুলো চেঞ্জ করে দিই তাইলেই হবে। সেম টাইপের ঝামেলা। প্রবলেমে কি কোনো ভুল করলাম কি না? না প্রবলেমে তো ভুল করি নাই। আচ্ছা আমি দেখি কি ভুলটা আছে এখানে। যেটা বলছিলাম ওই অবজেক্ট ফাইল ক্রিয়েটেই ঝামেলা করছে। আমি একটা ফাইলই ক্রিয়েট করি আলাদা, আগের ফাইলে না লিখা ফাইল ক্রিয়েট করি। দাঁড়াও, এটাতে কি ভাই ম্যানুয়ালি প্রতিটা কোডের জন্য আলাদা আলাদা মানে ইনপুট আউটপুট টেক্সট ফাইল করতে হয়? না টেক্সট ফাইল হচ্ছে একটাই, কিন্তু তোমার ম্যানুয়ালি তোমার ফাইল ক্রিয়েট করা ভালো। কারণ নাইলে হচ্ছে তোমার অবজেক্ট ফাইল যদি আগেই ক্রিয়েট করা যায়, যেমন তুমি একটা প্রোগ্রাম একবার রান করলে সে একটা অবজেক্ট ফাইল ক্রিয়েট করে, তো ওই আগে যদি অবজেক্ট ফাইলটা সেম থাকে তাহলে হচ্ছে কনফ্লিক্ট সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমি এই যখন সাপ্লাইম টেক্সটে করি দেখো এই যে আমি ফোল্ডার বানাইছি, তো প্রত্যেকটা কন্টেক্সটে যেগুলো যেগুলো সলভ করি ওগুলো আমি আলাদা আলাদা ফোল্ডার বানায় তার ভিতরে হচ্ছে ফাইলগুলো সেভ করি। এই জিনিসটা একটু প্যারা সাপ্লাইম টেক্সটে, এছাড়া খুবই ভালো। input.txt কি ঝামেলা হইলো আমি বুঝতেছি না আসলে। আচ্ছা দেখি আমি কোড ব্লক চেক হলো। একটু আগে কোড করলাম, ঝামেলা করলো না। আমরা যে কোডটা করছি কোডটা নিয়ে আসি শুধু, বাকি কিছু আনার দরকার নেই এখন। আচ্ছা এখন রান দিই দেখি। হ্যাঁ হ্যাঁ এখানে রান করতেছে, ওইখানে ঝামেলা ছিল কিছু একটা। তো এখন আমরা হচ্ছে ইনপুটটা দেই আমাদের 7টা এলিমেন্ট, এবং আমরা একের ফ্রিকোয়েন্সি দরকার বা অকারাঙ্ক দরকার। তারপরে আমাদের সেই 7টা এলিমেন্টের ইনপুট হচ্ছে এরকম। তারপর কি 1 2 3 4 5 6 7, আউটপুট না দিয়েই কাইটা দিল কেন? হ্যাঁ রে ভুল তো আমি এই জায়গায় করছি যে এর একটা ইনপুট নেব, এখানে আমি অ্যাম্বেচার চিহ্ন দেই না আসলে। এই জন্য সাবলাইম টেক্সট সম্ভবত এই জন্যই সমস্যা করতেছিল।
আচ্ছা দিয়ে দেখি এখন। আচ্ছা এখানে এটা রান দিয়ে দেখি আমি। ভ্যালুগুলো কপি করে নেই আমি। এই যে দেখো এবার আসতেছে 3। তার মানে আমার হচ্ছে ওই ভুল ছিল হচ্ছে এই যে আমি এটা দিতে ভুলে যাই আসলে। এই জন্যই আমি হচ্ছে টেমপ্লেট ইউজ করি বেশি সময়, যে কোনো জিনিস যাতে ভুলে গেলে ঝামেলা না হয়। আমি এই জন্য বেশি একটা টেমপ্লেট ইউজ করি অথবা C++ ইউজ করি, তাহলে এইগুলো সিম্পলি জিনিসগুলো আমার ভুল হয়। যাই হোক, আমাদের প্রবলেম ছিল কি, আমরা প্রথমে ইনপুটগুলো নিব, এই অবধি নিয়ে ইনপুট নিছি। তারপর হচ্ছে কি আমরা একটা অ্যারে ট্রাভার্স করব, যেটা হচ্ছে 0তম এলিমেন্ট থেকে, যেহেতু আমরা জানি অ্যারের ইন্ডেক্সিং 0 থেকে শুরু করে এন অবধি প্রত্যেকটা ভ্যালুর সাথে আমরা ম্যাচ করাইছি আমাদের এক্সটা কি ওই ভ্যালুটা কিনা। যদি হয় আমরা কাউন্ট বাড়াইছি, জাস্ট এটা ছিল প্রথম প্রবলেম। ঠিক আছে, তো এটা সিম্পলি একটা প্রথম প্রবলেম ছিল। তো সেকেন্ড প্রবলেমটা কি ছিল আমরা দেখি। সেকেন্ড প্রবলেমটা ছিল হচ্ছে, আচ্ছা এটা একটা মোটামুটি ভালো প্রবলেম, মানে ভালো লাগছে আর কি আমার কাছে। ধরো তোমাকে 6টা ভ্যালু দিবে, এই 6টা ভ্যালু হবে হচ্ছে তোমার 1 থেকে শুরু করে, মানে 1 থেকে শুরু করে ধনাত্মক সংখ্যা। এখন তোমার বলতে হবে এখানে ওই ভ্যালুগুলা কোন কোন ভ্যালুগুলা তার নিজের পজিশনে আছে। তো এটা যদি এরকম, আমি যদি এরকম বলি, মানে এখানে যদি দেখাই কত 1 2 0, আমি ইনপুটটা নেই 1 2 0। 2 নম্বর প্রবলেমটা এখানে দেখি। আমাদের 2 নম্বর প্রবলেমের ইনপুট ছিল আমার 6টা ইনপুট যদি আমাকে দেওয়া থাকে, ভ্যালু যদি এরকম থাকে 1 2 0, তারপর হচ্ছে 3 5 4 3 5 4, এটা যদি ইনপুট থাকে তাহলে আমাকে বলতে হবে এই যে ভ্যালুগুলো তার নিজের পজিশনে আছে এরকম কয়টা ভ্যালু আছে। নিজের পজিশন বলতে আমরা এখানে ধরে নিছি যে আমাদের এই অ্যারেটা হচ্ছে 1 ইন্ডেক্সিং। ঠিক আছে, এই অ্যারেটা হচ্ছে আমরা ধরে নিছি 1 ইন্ডেক্সিং, তার মানে এটা যদি ইন্ডেক্স 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4, এটা 5, এটা 6, এততম ভ্যালু। তার মানে এই এই ভ্যালুটা কি 1, তার মানে 1তম পজিশন আছে। এই ভ্যালুটা কি 2, তার মানে কি 2তম পজিশন আছে। এই ভ্যালুটা কি, এখানে 3 যদি থাকতো তাহলে আসলে আমাদের শর্ত অনুযায়ী হইতো, তাই এটার জন্য কিছু হবে না। তা 3-এর জন্য আমরা কোনো পজিশন, মানে এই 0 তার নিজের পজিশনে নাই আসলে। এখন এই 3-এর থাকা উচিত কি এখানে, 3ও তার নিজের পজিশনে নাই, সেটাও বাদ। এখন 5কে দেখি 5 তার নিজের পজিশনে আছে। 4কে দেখি 4 আসলে তার নিজের পজিশনে নাই, 4-এর থাকা উচিত হচ্ছে এখানে, 4 নাই, তো 4-এর জন্য নাই। তাহলে তার নিজের পজিশনে আছে এরকম ভ্যালু কয়টা, এরকম ভ্যালু যদি আমরা দেখি তাহলে 1টা 2টা 3টা। তাই আমাদের এই প্রবলেমটার জন্য উত্তর হবে 3। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য ছোট্ট একটা প্রবলেম, এটাও খুব ইজি। এটা সলভ করার জন্য আমাদের স্টেপগুলো কেমন হবে, তো সবসময় স্টেপগুলো লিখি কেন, ওই যে আমি এর আগে বলছিলাম না যে স্টেপগুলো লিখলে হচ্ছে আমাদের অ্যালগোরিদম ডিজাইনে হেল্প করে না। আচ্ছা প্রথম হচ্ছে আমরা ইনপুট নিব, আচ্ছা ইনপুট না বলি, প্রথম হচ্ছে আমরা ডিক্লারেশন বলি। একদম শুরু থেকে ডিক্লেয়ার করব, কি ডিক্লেয়ার করব, একটা এন্ড ডিক্লেয়ার করা লাগবে এবং অ্যারে ডিক্লেয়ার করা লাগবে এই এটার জন্য। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এই অ্যান এবং অ্যারে দুইটা জিনিস আমাদের ইনপুট নেওয়া লাগবে, ইনপুট নেওয়া লাগবে। তো 3 নাম্বার কি, এই অ্যারের ভ্যালুগুলো ইনপুট নেওয়া লাগবে। এই এতগুলো যে ভ্যালু আছে এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের ইনপুট নেওয়া লাগবে। তো এটা আমরা এখানেই ধরে নিই যে ইনপুট এন এবং অ্যারে দুইটাই আমরা এখানে ইনপুট নিয়ে নেব। আমরা এখানে লিখি এন এবং অ্যারে, আমরা এই ধাপটাকেই ইনপুট নেব। তো থার্ড ধাপে কী হবে, এখান থেকে শুরু করে আমাদের যতগুলো অ্যারে এলিমেন্ট আছে, অ্যারে এলিমেন্ট যতগুলো আছে এখান থেকে শুরু করে এই শেষ অবধি প্রত্যেকটা ভ্যালু ট্রাভার্স করবে এবং দেখব তার নিজের পজিশনে কোন কোন ভ্যালুটা আছে। যদি নিজের পজিশনে থাকে তাহলে আমরা এই যে কাউন্ট একটা ভেরিয়েবল লাগবে আমাদের, তা কাউন্টটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিই, কাউন্ট ইনিশিয়ালি 0। ঠিক আছে, তার মানে আমরা একটা লুপ চালাইতে হবে, যে লুপটা চলবে হচ্ছে প্রথম 0 থেকে শুরু করে এন অবধি
বা n-1 অবধি চলবে। এবং প্রত্যেকবার আমাদের দেখো এখানে কিন্তু আমাদের আমরা যেটা জানি যে আমাদের এখানে আমি মানে ওয়ান ইন্ডেক্সিং দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমরা 0 এবং ওয়ান ইন্ডেক্সিংয়ের মধ্যে যাতে আউলা না ফেলি, সেই জন্য আমি ইচ্ছা করে এটা ওয়ান ইন্ডেক্সিং দিচ্ছি। আমি চাইলে 0 ইন্ডেক্সিং দিতে পারতাম প্রবলেমটা। তো এটা কি মেনলি হচ্ছে আমাদের প্রবলেমে এইরকমভাবে করতে বলছে, কিন্তু আমাদের কাছে অ্যাকচুয়াল ইন্ডেক্স আছে কি 0 1 2 3 4 5। এটা হচ্ছে আমাদের কাছে অ্যাকচুয়ালি আছে, আমাদের কাছে কিন্তু এই 1 2 3 এইভাবে নাই, আমাদের কাছে অ্যাকচুয়ালি আছে অন্যভাবে। আমি যদি জিনিসটা একটু নিচে লিখি সুন্দরভাবে, আচ্ছা নিচে লেখা লাগবে না, আমি এইটারই কাজটা ঠিক করি। আচ্ছা আমাদের কাছে কিন্তু নিচের অনুযায়ী আমাদের কাছে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সটা আছে, কিন্তু আমাদের প্রবলেমে বলছে এইভাবে আমাদের হিসাবটা করার জন্য। এখন এই জিনিসটাকে আমরা কিভাবে এই জিনিসে রূপান্তর করতে পারি? দেখো সবটার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আসলে আমরা উপরের যে জিনিসটা আমাদের দরকার ওই জিনিসটা আমরা পাওয়া যায়, তাই না? সেই জন্য কেউ যদি বলে ভাই এটা তো 0 ইন্ডেক্সিংয়ের, ওয়ান ইন্ডেক্সিং কেন হইলো? তো আসলে আমাদের কাছে ভ্যালু আছে, আমরা চাইলে ওগুলোর মডিফাই করতে পারবো। তাহলে এখন এই লুপটা কিভাবে চলবে? আমাদের ফর লুপ i সমান সমান 0 থেকে শুরু করা i গ্রেটার দেন n অবধি i প্লাস প্লাস, এই লুপটা আমি দেখাইতেছি, ঠিক আছে? এই লুপটা চলবে এবং প্রত্যেকবার আমাদের দেখতে হবে কি ভ্যালুটা তার নিজের পজিশন আছে কিনা। ভ্যালু মানে কি অ্যারে i, এটা হচ্ছে ভ্যালু। তার নিজের পজিশন কি, তার নিজের পজিশন হচ্ছে এই আইটা হচ্ছে তার নিজের পজিশন, তার নিজের পজিশনে আছে কিনা। কিন্তু আসলে কি আমাদের এখানে পজিশনগুলো বলছে কই গেল, এই যে পজিশনগুলো বলছে ওয়ান ইন্ডেক্সিং, কিন্তু আমাদের কাছে আছে হচ্ছে 0 ইন্ডেক্সিং। তার মানে এই 0-র সাথে 1 যোগ করে দিলে আসলে আমাদের পজিশনটা পাওয়া যাবে, মূল পজিশনটা। তাই আমরা যদি এখানে এটার সাথে 1 যোগ করে চিন্তা করি তাহলে আসলে আমাদের হয়ে যায়। তার মানে যদি এই শর্তটা সত্য হয় তাহলে হচ্ছে আমরা 1 বাড়াবো এই কাউন্টের মান, আমাদের যে রেড কালারের কাউন্ট ছিল, রেড দেই, কাউন্ট যে ভেরিয়েবল ছিল কাউন্টের মান আমরা 1 বাড়াবো। তার মানে এখন যদি আমাদের লুপটা শেষ হয় আমরা এখানে 4 নম্বর স্টেপে যা হচ্ছে প্রিন্ট করে দেব কাউন্ট, আমাদের ভ্যালু কত। এই এতটুকু বুঝছো যে এই একটা ইন্ডেক্স থাকলেও আমরা পরের ইন্ডেক্স হিসাবে কিভাবে এটাকে চিন্তা ভাবনা করতে পারি। হ্যালো, কথা বললো, হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে এই প্রশ্ন জিনিস করছেন বুঝি নাই। মানে আমরা যে ধরো আমাদের কাছে এখানে কি কোথায় গেল, এই যে ধরো আমাদের কাছে এখানে আছে হচ্ছে কি আমরা তো জানি অ্যারের ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। আর হ্যালো। তোমাকে হ্যালো শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যাঁ ভাই এখন শুনতে পাচ্ছি। আচ্ছা তো আমরা তো জানি যে আমাদের অ্যারের ইন্ডেক্সিং কি 0 থেকে শুরু হয়। তা আমরা যদি এরকম লিখি যে আমাদের ধরো তোমাকে বললো তুমি যা অ্যারে আছে তার থেকে বেশি ডিক্লেয়ার করতে পারবো না, তো আমি শর্ত দিয়ে দিলাম। ধরো এখন তোমাকে বলছে যে অ্যারের ইন্ডেক্সিং কি, আমরা তো জানি যে অ্যারের ইন্ডেক্সিং আমাদের কাছে আছে হচ্ছে 0 থেকে শুরু, এটা হচ্ছে 0, এটা যদি ইন্ডেক্স হয় 1 2 3 4 তারপরে সেটা 5, এরকম হচ্ছে অ্যারের ইন্ডেক্সিং। কিন্তু দেখো আমাদের বলছে কি যে পজিশনগুলো আমরা যখন চিন্তা করব তখন হচ্ছে 1 2 3, তার মানে কি এটা আমাদের প্রথম পজিশন, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এরকমভাবে আমরা চিন্তা করব কারণ আমাদের ভ্যালুর সাথে কম্পেয়ার করা লাগবে। তো এই যে আমাদের কাছে ভ্যালুগুলো আছে 1 থেকে শুরু করে, এই যেটা 1 থেকে শুরু করে, কিন্তু আমাদের কাছে মেনলি ইন্ডেক্সিং আছে 0। তো এই জিনিসটার সাথে এই জিনিসটা কম্পেয়ার আমরা কিভাবে করতে পারি? কম্পেয়ার করতে পারি জাস্ট এটার সাথে 1 বাড়াই দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এই জন্য আসলে আমি এই লুপে এই একবার কাজটা দিলে করছি, লুপে এই কাজটা করছি যে আমাদের যে ইন্ডেক্সটা ছিল তার সাথে 1 বাড়াই দিছি, দিয়ে হচ্ছে আমরা এই যে অ্যারের ভ্যালুটার সাথে কম্পেয়ার করছি। তার মানে এখন আমাদের 1 ইন্ডেক্সিং হয়ে গেল। আসলে অ্যাকচুয়ালি আমাদের 1 ইন্ডেক্সিংয়ের যে কাজ সেটা আমরা 0 ইন্ডেক্সিংয়ে ইনপুট নিয়েই 1 ইন্ডেক্সিংয়ে কাজটা করতে পারি। তো আমরা প্রবলেমটা করি, আমরা যে 4টা স্টেপ লিখছি অনুসারে। তো অনুসারে আমাদের প্রথম ছিল n ইনপুট নিবে শুধুমাত্র, তো আমরা n ইনপুট নিলাম, আমাদের কোনো x নাই এই প্রবলেমে, এবং আমাদের কাউন্টের মান প্রথমে 0, তারপরে অ্যারেটাকে ডিক্লেয়ার করলাম। এখন আমাদের শর্ত হচ্ছে কি i+1, যেটা আমি দেখালাম i+1 সমান সমান যদি অ্যারে i হয় তাহলে কাউন্ট 1।
যে প্রত্যেকটা মানে কয়টা ভ্যালু তার নিজের পজিশনে আছে। এটা আমাদের প্রবলেমটা হয়ে গেল আগের প্রবলেমটা একটু মডিফাই করার কারণে। এখন যদি আমরা এটাকে কি বলে ইনপুটটা যদি আমরা দেই, দেখি কি হয়। দেখো তিনটে এলিমেন্ট তার নিজের জায়গায় আছে, ঠিক আছে। এই 6 হচ্ছে প্রথম n এর মান, আর এগুলো হচ্ছে r এর মান। আমরা যদি ইনপুটটা কপি না করে দিই তাহলে আসলে এমন হয় এরকম। 6 হচ্ছে r এর মান, 3 5 4 এটা হচ্ছে r এর ভ্যালুগুলা। তারপরে কয়টা ভ্যালু তার নিজের পজিশনে আছে, তিনটা ভ্যালু। এটা আমরা বার করে ফেলছি। তো এটা ছিল প্রবলেম মানে অ্যাসাইনমেন্ট 2 এর মানে সলিউশন এরকম। তো অ্যাসাইনমেন্ট 3 এর সলিউশন যেটা হচ্ছে সবচেয়ে বেশি মানে অনেকে বলছে যে বুঝি নাই বা কিছু। এটাতে হচ্ছে সবচেয়ে ছোট মিসিং নাম্বারটাকে আমার প্রিন্ট করতে হবে। এটা আমি এখানে ডিসকাস করি এরকম। ধরো প্রবলেম 3, প্রবলেম 3 যদি এটা হয় তো এটা বলছে স্মলেস্ট প্রবলেমে বলছে কি স্মলেস্ট মিসিং নাম্বার। স্মলেস্ট মিসিং নাম্বার তোমার প্রিন্ট করতে হবে, ঠিক আছে। এখন শর্ত হচ্ছে এই মিসিং নাম্বারটা তোমার ধনাত্মক হবে, কি ধনাত্মক হবে এবং এটা 0 থেকে বড় হবে। কারণ আমি এখানে বলে দিছি দেখো যে এই যে এখানে 0 ডাজ নট কনসিডার অ্যাজ পজিটিভ নাম্বার, ঠিক আছে। তার মানে কি আমাদের ধনাত্মক পজিটিভ নাম্বার প্রিন্ট করতে হবে এবং 0 ধনাত্মক পজিটিভ নাম্বার না। তার মানে কি আমাদের ধনাত্মক পজিটিভ নাম্বার হচ্ছে 1 থেকে শুরু করে তারপরের যে ভ্যালুগুলো আছে 1 2 3 4 এইগুলো হচ্ছে ডট ডট ডট, এগুলো হচ্ছে আপ টু n, এইগুলো হচ্ছে ধনাত্মক পজিটিভ সংখ্যা, ঠিক আছে। তার মানে আমাদের যে উত্তরটা প্রিন্ট করতে হবে যে স্মলেস্ট মিসিং নাম্বার, সেটা হচ্ছে কি আমাদের এই ধনাত্মক পজিটিভ নাম্বারগুলোর মধ্যেই হবে। তার মানে ওই নাম্বারটা শুরু হবে কি 1 থেকে শুরু হবে, হয় নাম্বারটা 1 অথবা তার থেকে বড়, ঠিক আছে। কখনো 1 থেকে ছোট হবে না, আমি এটা বলে দিছি প্রবলেমে। তো এই প্রবলেমটা ভালো করে পড়ে থাকো তাহলে আসলে বুঝবা যে এটা এরকম। এখন এই প্রবলেমটাতে শুধু শর্ত দিছি 0 ইজ নট পজিটিভ, এই একটাই শর্ত। আর তোমাদের ক্ষেত্রে কোনো শর্ত দেয় নাই, যদিও এটাতে অনেক শর্ত থাকে এই প্রবলেমটাতে। তো এটা হচ্ছে শুধু তোমাদের ক্ষেত্রে যে 0 পজিটিভ নাম্বার হবে না। আচ্ছা তাহলে ইনপুট দেখি আমাদের প্রথম কি অ্যারের সাইজ ইনপুট দিবে, তারপর হচ্ছে যদি তিনটে এলিমেন্ট থাকে তারপর হচ্ছে কি অ্যারে এলিমেন্ট। তো অ্যারে এলিমেন্টগুলো আমাদের যদি ইনপুট দেয় এরকম 1 2 0, যদি এটা ইনপুট দেয় তাহলে আমাদের মিসিং নাম্বার কত দেখি। আমাদের বলছে কি মিসিং নাম্বারটা হবে 1 থেকে শুরু করে তার থেকে বড়। এখন দেখো 1 এটা আছে মানে কি মিসিং না, 2 এটা কি মিসিং না, 3 এটা কি এইটাই হচ্ছে মিসিং। তার মানে ধনাত্মক নাম্বারের মধ্যে প্রথম মানে কি স্মলেস্ট মিসিং নাম্বার কোনটা হচ্ছে 3। যদি আমাদের ইনপুটটা এরকম দেওয়া থাকতো 5টা এলিমেন্ট আছে 2 1 4 6 0, এইটা যদি আমাদের দেওয়া থাকতো তাহলে ধনাত্মক মিসিং সংখ্যা কোনটা হতো মানে স্মলেস্ট মিসিং সংখ্যা। আমাদের কি 1 আছে, এই যে 1, 2 আছে, হ্যাঁ 2 আছে, 3 কি আমাদের 3 কিন্তু এই অ্যারেতে নাই, তার মানে 3 হচ্ছে প্রথম মিসিং সংখ্যা যেটা স্মলেস্ট মিসিং সংখ্যা। তারপরে 4 আছে দেখো, 5 6 ওগুলো আমাদের দেখার দরকার নেই, তারপরে কোনটা আছে কি নাই। তার মানে আমাদের মিসিং সংখ্যা হচ্ছে 3, ঠিক আছে। এখন ভ্যালুটা যদি এরকম দেওয়া থাকে আরেকটা n সমান সমান 3 দেওয়া এবং 1 2 3 এটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে আমাদের ধনাত্মক মিসিং সংখ্যা কোনটা মানে স্মলেস্ট। 1 এটা আমাদের অ্যারেতে আছে, 2 এটা আমাদের অ্যারেতে আছে, 3 এটাও আমাদের অ্যারেতে আছে, 4 এটা কিন্তু আমাদের অ্যারেতে নাই। তার মানে এইটাই হচ্ছে স্মলেস্ট মিসিং নাম্বার। তার মানে এই ক্ষেত্রে আমাদের প্রিন্ট হবে হচ্ছে 4। তো প্রবলেমটা বুঝছি কিনা বলো, তারপর আমি সলিউশনে যাইতাছি কিভাবে সলিউশন করা যায়। ভাইয়া এখানে তো তাহলে ইনপুট নিলাম 3, তো 4 জি যাবে ভাই। কিভাবে?
4 সেটা তো আমরা পরে দেখবো যে কিভাবে আমরা 4 পাইছি বা কেন আমরা 4-এ গেছি, সেটা আমরা পরে দেখবো। মানে মিসিং নাম্বারটা ঠিক আছে কিনা সেটা বলো, যে অ্যারের যে অ্যারেটা দিবে তার মধ্যে থেকে ধনাত্মক। আচ্ছা, পরে প্রবলেম আমরা কেমনে সলভ করবো সেটা আমরা পরে দেখবো। প্রবলেমটা বুঝতে কারো সমস্যা আছে কিনা বলো। না ভাইয়া। আচ্ছা, অভি বলছে ভাই আরেকবার একটু বলেন। আচ্ছা, আরেকবার একটু বলতেছি। আমাদের প্রবলেমে বলছে হচ্ছে কি, যে স্মলেস্ট মিসিং নাম্বারটা দিবে আমাদের বলতে হবে। আচ্ছা, আজান দিতেছে, আমি 2 মিনিটের একটা ব্রেক নেই, সবাই থাকো, আজানটা শেষ হোক। আচ্ছা, তো আজান শেষ হয়েছে, এখন আমরা আবার আসি। তো আমাদের যে 3 নম্বর প্রবলেমটা ছিল, আমরা বলছি কি 3 নম্বর প্রবলেমটার নাম হচ্ছে স্মলেস্ট মিসিং নাম্বারটাকে আমাদের ফাইন্ড করতে হবে। এই স্মলেস্ট মিসিং নাম্বারটা আমাদের খুঁজে বার করতে হবে। কোথা থেকে? আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে এবং বলতে হবে এই অ্যারেতে সবচেয়ে ছোট মিসিং নাম্বার কোনটা। যেমন আমাদের যদি 3টা মানে এলিমেন্ট বিশিষ্ট একটা অ্যারে দেওয়া থাকে, সেই অ্যারেটা যদি এরকম হয় 1 2 0, এটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের বলতে হবে স্মলেস্ট মিসিং নাম্বার কোনটা। এখন আমাদের বলতে হবে স্মলেস্ট মিসিং নাম্বার, কিন্তু সেটা হচ্ছে ধনাত্মক এবং পজিটিভ। শর্ত ছিল কি ধনাত্মক এবং পজিটিভ। সরি, ধনাত্মক মানেই তো পজিটিভ, আমি বারবার কি বলতেছি, ধনাত্মক নাম্বার আর কি। আমাদের মিসিং নাম্বারটা হইতে হবে অবশ্যই ধনাত্মক নাম্বার। এবং আমি বলে দিছি যে 0 একটা ধনাত্মক নাম্বার হিসেবে বিবেচিত হবে না, আমি প্রবলেমে বলে দিছি। তার মানে কি 0 ধনাত্মক না, এখানে আমার প্রবলেমের ক্ষেত্রে 0 ধনাত্মক না। যদি 0 ধনাত্মক না হয় তাহলে আমাদের এই যে ইনপুটটা দিছে, এই ইনপুটের মধ্যে সবচেয়ে ছোট পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা কোনটা মিসিং আছে, মানে নাই, সবচেয়ে ছোট। এখানের মধ্যে দেখি 1 আছে, 2 আছে, তারপর কি 3। তার মানে কিন্তু 3 কিন্তু নাই এখানে, আমাদের এর মধ্যে কিন্তু 3 নাই, আমরা দেখতেছি। তার মানে আমাদের উত্তর হচ্ছে 3। এখন আমাদের যদি এরকম থাকে 1 2 3, এটা যদি থাকে তাহলে আমাদের বলতে হবে এই অ্যারেতে সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যা কোনটা মিসিং আছে। এই প্রশ্নটা যদি আমরা করি অ্যারেটাকে, যে তোমার কাছে সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যা কোনটা মিসিং আছে, তাহলে বলবে কি 1 তো তার নিজের কাছে আছে, 2 তো তার নিজের কাছে আছে, 3ও তার নিজের কাছে আছে। তার মানে কি 4 হচ্ছে তার নিজের কাছে নাই। তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। 4 হচ্ছে ধনাত্মক মিসিং নাম্বার, মানে স্মলেস্ট মিসিং নাম্বার হচ্ছে 4। এখন আমাদের যদি এরকম হয়, এটা যদি আমাদের থাকে, এই অ্যারেটা যদি থাকে, তাহলে আমাদের ধনাত্মক মিসিং কোনটা? 1 নাম্বারটা কিন্তু 1 কিন্তু এই অ্যারেটাতে নাই, এই এতটুকুর মধ্যে কিন্তু 1 নাই। তার মানে 1 কিন্তু মিসিং, আমরা প্রথমে বলে দিতে পারি। তার মানে আমাদের মিসিং নাম্বারটা রেঞ্জ কতটুকু হবে, মিসিং নাম্বারটা রেঞ্জ কতটুকু হবে। আমাদের ধরি এলিমেন্টগুলো এরকম, এটা যদি আমাদের একটা অ্যারে দেওয়া থাকে 5 মানে 5টা নাম্বার বিশিষ্ট একটা অ্যারে যদি এটা হয়, n সমান সমান হচ্ছে এখানে 5, এখানে সবচেয়ে ছোট মিসিং নাম্বার কোনটা। আমরা অবশ্যই বলি যে 1 2 3 আছে, 4 আছে, 5 কিন্তু আমাদের এখানে নাই। তা আমরা যদি এইখানে চিন্তা করি যে আমাদের এখানে কিন্তু 5 নাই, তাই আমাদের এই অ্যারেটার জন্য অ্যান্সার হবে হচ্ছে 5। তাহলে আমরা একটা জিনিস দেখো খুঁজে, যে ফার্স্ট অফ অল আমাদের 1 থেকে শুরু করে আমাদের মিসিং নাম্বারটা রেঞ্জ কত হতে পারে, যে কতর ভিতরে আমাদের মিসিং নাম্বারটা আমরা পাইতে পারি। এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন, যে কতর ভিতরে আমাদের মিসিং নাম্বারটা হবে। তার মানে মিসিং নাম্বারটা অবশ্যই 1 থেকেও শুরু করে এই যে অ্যারেটা আছে, এই অ্যারের যে ম্যাক্সিমাম এলিমেন্ট আছে, এই অ্যারের ম্যাক্স এলিমেন্ট, এই অ্যারের যে ম্যাক্স এলিমেন্টটা আছে তার ভিতরে হওয়ার একটা সম্ভাবনা আছে। যেমন এই 6, এটা কি এই অ্যারেতে সবচেয়ে বড় এলিমেন্ট কোনটা? 6। তার মানে 1 থেকে 6-এর ভিতরে হওয়ার সম্ভাবনা আছে মিসিং নাম্বারটা, এত ভিতরে হতে পারে, মানে হবেই যে তা আমরা জানি না, এতর ভিতরে হতে পারে। যদি এতর ভিতরে না থাকে, ধরে অ্যারেটা যদি এরকম থাকতো,
1 2 3 4 5 যদি এরকম থাকতো তার মানে কি 1 আছে 2 আছে 3 আছে 4 আছে 5 আছে, তার মানে সবচেয়ে 1 থেকে ম্যাক্স অবধি যদি আমরা চিন্তা করি তাহলে সবগুলো এলিমেন্টই আছে। যদি 1 থেকে ম্যাক্স এলিমেন্টের মধ্যে যদি 1 থেকে ম্যাক্স এলিমেন্টের মধ্যে মিসিং স্মলেস্ট, আরে আমি দুইবার মিসিং লিখে দিয়েছি, মধ্যে যদি স্মলেস্ট মিসিং নাম্বার না থাকে তাহলে তার স্মলেস্ট মিসিং নাম্বার কোনটা হবে? অবশ্যই তার পরের এলিমেন্টটা, এই ম্যাক্স যেই ভ্যালুটা, এই ম্যাক্স ভ্যালুর পরের এলিমেন্টটা হবে, যেমন 6। এইটা আমাদের উত্তর হবে। তাহলে এটা কি শিওর? বুঝতে পারছি কিনা বলো। হ্যালো, জি ভাই বুঝতে পারছি। এই যে ওইটার মতো যে 3 ইনপুট দিলাম, তারপরে 1 2 3 থাকলে এটা 4 হয়ে যায় आंसर। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের শর্ত হচ্ছে কি, আমরা কি করব, আমাদের এখন অ্যালগরিদমের স্টেপগুলো লিখি যে আমরা আসলে এই স্টেপগুলো কেমন হবে। ডিক্লেয়ার করব হচ্ছে আমাদের এন অ্যারে, এই দুটো জিনিস আমরা ডিক্লেয়ার করব। তারপর 2 নম্বর হচ্ছে ইনপুট নিব, এন এবং অ্যারে দুটো ইনপুট নিব। 3 নম্বরে হচ্ছে আমরা কি করব, হচ্ছে আমরা একটা লুপ চালাবো এই স্মলেস্ট মিসিং নাম্বারটা খোঁজার জন্য। যে লুপটা হবে 1 থেকে শুরু করে, এই যে আমরা অ্যারেটাকে ইনপুট নিলাম, এই অ্যারের মধ্যে থেকে ম্যাক্স এলিমেন্ট, এই অ্যারে থেকে আমরা একটা ম্যাক্স এলিমেন্ট পাবো, যে এলিমেন্টটার ভ্যালু হচ্ছে সবচেয়ে বড়। 1 থেকে ম্যাক্স এলিমেন্টের সমান, আমি এটা এখানে এরকম লিখি। তার মানে আমরা একটা লুপ চালাবো, এই সাইডে লিখি লুপ শব্দটা। লুপ চালাবো হচ্ছে 3 নাম্বার স্টেপে আমরা হচ্ছে একটা লুপ চালাবো যেটা 1 থেকে ম্যাক্স অবধি, এবং যে ভ্যালুটা মানে না পাবো, প্রথমেই যে ভ্যালুটা মিসিং পাবো, ফার্স্ট মিসিং নাম্বারটা হচ্ছে আমরা প্রিন্ট করব এখানে এই লুপের ভিতরে। ফার্স্ট মিসিং নাম্বারটা প্রিন্ট করে আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। এখন লুপ শেষে আমরা যদি কোনো ভ্যালু প্রিন্ট করতে না পারি এখানে, তার মানে কি আমরা মিসিং নাম্বার এখন অবধি পাই নাই। এই 1 থেকে শুরু করে এই ম্যাক্স এলিমেন্ট অবধি আমরা লুপ চালায় ফেলছি, কিন্তু আমরা কোনো মিসিং এলিমেন্ট প্রিন্ট করতে পারি নাই। তার মানে কি আমরা মিসিং এলিমেন্ট খুঁজে পাই নাই। যদি খুঁজে না পাই তাহলে আমাদের মিসিং নাম্বারটা হবে হচ্ছে ম্যাক্স এলিমেন্ট প্লাস 1। তার মানে কি তার পরের নাম্বারটাই হচ্ছে আমাদের ম্যাক্স, এটা হবে প্রিন্ট করব। এখন প্রিন্ট করার শর্ত হচ্ছে কি, যদি আমরা এখানে প্রিন্ট করতে না পারি তাহলে আমরা এই প্রবলেমটা সাজাই দেখি। ওই আগের প্রবলেমটার মতোই আমাদের এন ইনপুট নিলাম, তারপর হচ্ছে অ্যারে ইনপুট নিলাম, তারপর হচ্ছে আমরা এখন একটা ম্যাক্স এলিমেন্ট লাগবে, তাই তো? ম্যাক্স এলিমেন্ট লাগবে। ধরো আমরা ম্যাক্স এলিমেন্টের জন্য একটা ভেরিয়েবল নিলাম, আমাদের ডিসকাশনের মতো করেই ম্যাক্স এলিমেন্টটা আমরা ইনিশিয়ালি 0 দিলাম, ঠিক আছে? যে আমাদের ম্যাক্স এলিমেন্টটা হচ্ছে 0। তারপরে কি আমরা ইনপুট নিলাম, ইনপুট দিয়ে আমরা হচ্ছে ম্যাক্স এলিমেন্টটা বার করতে পারি কিভাবে? আমরা ম্যাক্স এলিমেন্টটা হচ্ছে বার করতে পারি ইফ এলস কন্ডিশন দিয়ে, অথবা ম্যাক্স
যে ফাংশনটা আছে সম্ভবত ম্যাথ ডট এইচ এ, ম্যাথ ডট এইচ হচ্ছে একটা ফাংশন আছে ম্যাক্স, সেটা দিয়ে হচ্ছে আমরা পারি। যেমন ম্যাক্স এলিমেন্টের মধ্যে আমরা রাখবো ম্যাক্স অফ ম্যাক্স এলিমেন্ট এবং এআই। তার মানে এআই এর মধ্যে থেকে মানে এই ম্যাক্স এলিমেন্টে লুপটা শেষে ইনপুটের লুপটা নেওয়া শেষ হইলে কি ম্যাক্স এলিমেন্টের মধ্যে আমাদের সর্বোচ্চ ভ্যালু যেটা এই অ্যারের, সেই ভ্যালুটা আমরা পেয়ে যাব। এখন হচ্ছে আমাদের কি এক থেকে শুরু করে ম্যাক্স এলিমেন্ট অবধি একটা লুপ চালাতে হবে। সমান এক থেকে শুরু করে ম্যাক্স এলিমেন্ট অবধি একটা মানে ভ্যালু আমাদের মানে প্রথম লুপ চালা খুঁজতে হবে। যদি এখানে পাই আলহামদুলিল্লাহ, আর যদি না পাই তাহলে আমরা এখানে হচ্ছে ম্যাক্স প্লাস 1 প্রিন্ট করে দিব। এখানে অ্যাজ দেই নাই। আচ্ছা, এটা হচ্ছে ম্যাক্স প্লাস 1 প্রিন্ট করে দেব যদি এখানে প্রিন্ট করতে না পারি। শর্ত হচ্ছে যদি এখানে প্রিন্ট করতে না পারি। এখন তাহলে আমাদের প্রবলেমটা কিভাবে বুঝবে যে এই 1 আছে কি নাই, 2 আছে কি নাই, 3 আছে কি নাই। এই জিনিসটার জন্য আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, আরেকটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি। অ্যারেটার নাম দিলাম ইজ আছে, এরকম একটা নাম দিলাম। ধরি অ্যারেটা আমাদের ভ্যালুগুলো 100-এর বেশি হবে না, এটা আমরা ধরে নিই, এই জন্য আমরা এটা দিলাম। আচ্ছা, ইনিশিয়ালি হচ্ছে আমাদের এই অ্যারের ভ্যালুগুলো আমরা 0, ঠিক আছে। এই অ্যারের সবগুলোর মান হচ্ছে ইনিশিয়ালি 0। কিভাবে ইনিশিয়ালি সবগুলোর মান 0? আমরা এই যে ধরো 0 করে দিলাম সবগুলোর মান। তার মানে এই অ্যারেটাতে যে ভ্যালুগুলো আছে সবগুলোর মান হচ্ছে 0। এখন আমরা যখন এই একটা ভ্যালু ইনপুট নিছি, এই যে অ্যারেটা ইনপুট নিছি, এই অ্যারেটা যেই ভ্যালুটা ধরো আমি এখন 2 ইনপুট নিছি, আমাদের শর্ত হচ্ছে 2 আমাদের কাছে আছে কি নাই, এই জিনিসটা আমাদের লাগবে যে 2 আছে কি নাই। একটু লেখা যায় তাই বুঝবো ভালোভাবে আমাদের কোন ভ্যালুটা আছে কি নাই, এটা আমরা বুঝবো কিভাবে। এই যে আছে নামে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করছি, অ্যারের সাইজ দিচ্ছি 100, কারণ আমরা ধরে নিছি যে আমাদের ভ্যালু 1 থেকে 100-এর ভিতরে হবে। এখন ইজ আছে সমান সমান যদি 5 থাকে, আমাদের তো সবগুলাই এই ইজ 0 থেকে শুরু করে 99 অবধি সবগুলাই কিন্তু 0 আছে প্রথমে এখানে, তাই না? এখন আমরা যদি ইজ আছে সমান সমান 1 পাই, তার মানে আমরা যদি বুঝি যে এই 1 থাকা মানে হচ্ছে 5 আছে, এবং ইজ আছে 4, এটা সমান সমান যদি 0 পাই, তার মানে হচ্ছে কি 4 0 মানে হচ্ছে 4 নাই আমাদের কাছে আসলে। আমাদের যে ইনপুট অ্যারেটা ছিল যেটার মধ্যে 4 নাই। এখন আমরা যদি আবার চিন্তা করি 7 সমান সমান 0, তার মানে কি 7 নাই, কিন্তু 7 সমান সমান যদি 1 থাকতো তাহলে আমরা বুঝতাম হচ্ছে 7 আছে। তার মানে কি এই যে এই জিনিসটা যদি আমাদের কাছে থাকে, আমরা বলতে পারবো যে কোন ভ্যালুটা আছে কোন ভ্যালুটা নাই। এখন এইটা যদি আমাদের কাছে রাখতে হয়, তার মানে আমাদের কি এই কাজটা আগে করে আসতে হবে। তার মানে হচ্ছে আমরা এই কাজটা যখন ইনপুট নিছি একটা ভ্যালু, তখন আমরা বলে দিব এই ভ্যালুটা আছে কি নাই। ইজ আছে নামের যে ভ্যারিয়েবলটা আছে সেটার মধ্যে এই যে ভ্যালুটা, অ্যারের যে ভ্যালুটা, এই ভ্যালুটা সমান সমান আমরা 1 করে দিব। তার মানে কি যেই ভ্যালুটা আমরা ইনপুট নিছি সেই ভ্যালুটা আমরা 1 করছি, আর দুনিয়ার বাকি সব নাম্বারগুলো অলরেডি 0 আছে, কারণ এই যে আমাদের সব 0। তার মানে আমরা যদি এখানে এখন চেক করি ইফ আছে মানে ইজ আছে আই সমান সমান 0 হয়, তার মানে কি এই ভ্যালুটা নাই। 1 থেকে শুরু করে আমরা ম্যাক্স এলিমেন্ট অবধি একটা লুপ চালাইছি, এখন আমরা দেখলাম ইজ আছে সমান সমান 0, তার মানে কি ইজ আছে সমান সমান যদি 0 হয়, তার মানে কি এইটাই মিসিং, এইটাই নাই আমাদের অ্যারের মধ্যে। তাহলে আমরা প্রিন্ট করব এই ভ্যালুটাই। এটা মিসিং নাম্বার লিখে প্রিন্ট করি, %d আমাদের মিসিং নাম্বার কোনটা, তাহলে আই।
একটা স্ল্যাশ এন দিই, তার মানে কি আমাদের মিসিং নাম্বার হচ্ছে আই। যদি সমান সমান 0 হয়, আর যদি 0 না হয় তার মানে কি ওই ভ্যালুটা আছে, থাকলে তো আমাদের কিছু করার নাই। এখন আমরা বলছি কি, যদি এখানে প্রিন্ট করতে পারি তাহলে তো আমরা মিসিং নাম্বার পেয়ে গেছি, আর যদি প্রিন্ট করতে না পারি তাহলে মিসিং নাম্বার সমান সমান ম্যাক্স এলিমেন্ট প্লাস 1। তার মানে আমরা প্রিন্ট করতে পারছি কি না সেই জিনিসটা জানার জন্য আমাদের এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দেই, ডান। যদি ডান সমান সমান 1 হয় তার মানে আমরা প্রিন্ট করতে পারছি, এটা আমরা ধরে নিলাম। আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ডান সমান সমান ইনিশিয়ালি 0 আছে, তার মানে কি ডান সমান সমান যদি আমি কোথাও 1 করে দেই, যদি প্রিন্ট করে ফেলি তাহলে আমরা ব্রেক। প্রিন্ট করার পরে আর আসলে আমাদের লুপ চালানোর দরকার নেই যদি আমরা কখনো প্রিন্ট করতে পারি। আচ্ছা, যদি প্রিন্ট করি তাহলে আমি লিখছি ডান 1, তার মানে কি আমি এখানে মিসিং নাম্বার পেয়ে গেছি। তাহলে এখানে যদি আমি একটা কন্ডিশন দিয়ে দেই, যদি ইজ ডান সমান সমান 0, তার মানে কি আমি এখনও প্রিন্ট করতে পারি নাই, তাহলেই হচ্ছে কি আমাদের মিসিং নাম্বারটা ম্যাক্স এলিমেন্ট প্লাস 1। এতটুকু হচ্ছে আমাদের প্রবলেমটা। তো আমি একটু রান করি, দেখি আমার প্রবলেম আমি ভুল টুল করছি কিনা কোথাও। আচ্ছা, সে হচ্ছে ম্যাক্সটা খুঁজে পাইতেছে না। ম্যাক্সটা কোথায় আমি দেখি কোন হেডার আছে। এসটিডি লাইব্রেরিতে থাকতে পারে। ও আচ্ছা, এক্সের সমস্যা হয় না, এটা হচ্ছে অন্য একটা রুট দিছে। আচ্ছা, আমি এটা কাইটা দিব, আবার ওপেন করব। হাই, কি ওপেন হয়ে গেল? তিন নম্বর প্রবলেম। আচ্ছা, আমাদের হচ্ছে এখন কি, সে হচ্ছে ম্যাক্স এলিমেন্টটা খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। এখন আমি আসলে জানিও না কোন হেডারে আছে। অ্যালগরিদমের মধ্যে আছে মেবি ভাইয়া, অ্যালগরিদম ইউজ করে দেখেন। আচ্ছা হ্যাঁ, আমি অ্যালগরিদম ইউজ করে দেখি। কি করলাম আমি, এটা কাইটা দিলাম কেন তাহলে? আসলে সবগুলো তো একটা হেডারে আছেই, সেই জন্য আসলে আমি কখনো মনেই রাখি না। অ্যালগরিদম .h নাই মেবি। ডটেজ যদি না থাকে তাহলে ফাইন। না, অ্যালগরিদমেও নাই। আচ্ছা, আসলে এগুলা কোনোটা কাইটা দেই সবগুলা। আমি হচ্ছে জাস্ট একটা ইফিলস দিয়েই আমরা এই জিনিসটা হ্যান্ডেল করতে পারি, আমরা খামাকার দরকার নাই। বিট হেডার ইউজ করলে তো ফাংশনটা ইউজ করা যাবে আমরা জানি। তো আমরা ইফ অ্যারে এআই এই ভ্যালুটা যদি আমাদের ম্যাক্স এলিমেন্ট থেকে বড় হয়, তা যদি আমাদের ম্যাক্স এলিমেন্ট থেকে বড় হয় তাহলে আমাদের ম্যাক্স এলিমেন্ট সমান সমান অ্যারে আই বানাই দিব, বাস। তার মানে কি আমাদের ফাইনালি প্রত্যেকবার চেক করবে বড় কিনা, হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা ইনপুট দেই। প্রথম হচ্ছে 3, 1 2 3, ম্যাক্স এলিমেন্ট 4, মানে মিসিং ফার্স্ট মিসিং এলিমেন্ট হচ্ছে 4। এখন যদি আমরা চারটা এলিমেন্টের মধ্যে খুঁজি, 1 3 4 0, তার মানে কি মিসিং নাম্বার কোনটা? 2। দেখো এই যে আমাদের মিসিং কিন্তু এখানে 2 মিসিং, সবচেয়ে ছোট নাম্বারের মধ্যে মিসিং কোনটা? 2। তার মানে আমাদের প্রবলেমটা কিন্তু এখানে সলভ হয়ে গেছে। বা এইখানে লিখে এইখানেও সেম ভাবে প্রিন্ট করি। আচ্ছা, তার মানে এতটুকুই ছিল আসলে আমাদের প্রবলেমটা, যে মিসিং নাম্বারের। তো এই প্রবলেমটার অনেকগুলো কনস্ট্যান্ট আছে। কনস্ট্যান্ট বলতে অনেক শর্ত আছে, অনেকগুলো শর্ত দিয়ে এই প্রবলেমটা করা যায়। যেমন তুমি এখানে এক্সট্রা এই যে যা আছে নামের একটা মানে অ্যারে ডিক্লেয়ার করছো, এই এক্সট্রা মেমোরি ইউজ না করে কিভাবে প্রবলেমটা করা যায়।
প্রবলেমটা আবার আরও একভাবে করা যায়, শর্ট করে খুব তাড়াতাড়ি করা যায়। শর্ট না করে কিভাবে করা যায়, বা ধরো এক্সট্রা মেমোরি ইউজ করা যাবে না, আর এক্সট্রা লুপও ইউজ করা যাবে না, লুপ একটা ইউজ করা যাবে, এরকম যদি কিছু শর্ত দেওয়া হয় তাহলে এই প্রবলেমটা কেমনে সলভ করা যায়। এই প্রবলেমটা কোনো একটা সময় মানে হার্ড ভার্সন যেটার কথা বললাম, অনেকগুলা শর্ত দেওয়া থাকবে, করতে হবে। এটা কোনো একটা সময় ফেসবুকে আসছিল, ফেসবুকের মক টেস্টে, ফেসবুক ইন্টারভিউর মক টেস্টে আসছিল। তো ওইটা হার্ড ভার্সন, ওইটা অন্য সময় বলবো না। আচ্ছা, তারপরের প্রবলেমটা আমরা যাই। এটা ছিল মোটামুটি সহজ এবং সবচেয়ে বড় প্রবলেম, সহজ আর কি। আচ্ছা, প্রবলেম কি 4টা ছিল না 3টা ছিল? ও হ্যাঁ, 5টা ছিল ভাই, মাঝখানে মেবি একটা স্কিপ করছেন। আচ্ছা, এই যে এইটা স্কিপ হয়ে গেছে, সমস্যা নেই, এটা দেখাইতেছি। এটা হচ্ছে আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে, অ্যারে থেকে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু, এই দুইটা ভ্যালু খুঁজে বার করে এবং দুইটার অ্যাবসোলিউট ভ্যালু আমাদের প্রিন্ট করতে হবে। অ্যাবসোলিউট ভ্যালু হচ্ছে দুইটার বিয়োগফল যাতে ধনাত্মক হয় এরকম। আমি দেখি প্রবলেমটা কেমনে সলভ করা যায়। ধরো এটা হচ্ছে 4 নাম্বার প্রবলেম। এখন যেটা হবে, আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে, ধরো প্রথম ইনপুট দেওয়া থাকবে n, n সমান সমান যদি 7 হয়, ধরো 7 হচ্ছে এরকম হবে। হ্যাঁ, এই 7টা অ্যারে মানে এলিমেন্ট বিশিষ্ট যদি আমাদের এই অ্যারেটা ইনপুট দেওয়া থাকে, এটা যদি আমাদের ইনপুট দেওয়া থাকে, তার আমাদের বলতে হবে সবচেয়ে ছোট নাম্বার কোনটা, সেই জিনিসটা প্রিন্ট করা লাগবে। সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে এখানে -1, এটা হচ্ছে মিন, এটা প্রিন্ট করা লাগবে। এবং আমাদের প্রিন্ট করতে হবে সবচেয়ে বড় নাম্বার, সবচেয়ে বড় নাম্বার হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি 10। এবং আমাদের সেই সাথে প্রিন্ট করতে হবে দুইটার বিয়োগফলের ধনাত্মক, মানে তোমার কি বলে, দুইটার বিয়োগফলের ধনাত্মক সংখ্যা, মানে অ্যাবসোলিউট ভ্যালু আর কি। তাই অ্যাবসোলিউট ভ্যালু অফ এই ম্যাক্স মাইনাস মিন, এইটা আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে এখানে কত, ম্যাক্স কত 10 মাইনাস -1, তাই না, যে -1 সমান সমান কি 11, এই 11 আমাদের প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের প্রিন্ট করা লাগবে আসলে। তো এইটা তো ইজি জিনিস। ইজি জিনিস কেন, ধরো আমরা এর আগের প্রবলেমটা যদি দেখছি অলরেডি কীভাবে ম্যাক্স এলিমেন্ট বার করতে হয়, খুঁজে বার করতে হয়। তো ঠিক একইভাবে আমরা চাইলে ইফ কন্ডিশনের মাধ্যমে একটা মিন এলিমেন্টও খুঁজে বার করতে পারবো একইভাবে। তা আমরা হচ্ছে প্রথমে কি করব, আবার অ্যালগরিদমের স্টেপগুলো রাখি। প্রথম হচ্ছে ইনপুট, ইনপুট না ডিক্লারেশন, আমি এটা ভুলেই যাই, ডিক্লেয়ার কথাটা লিখতেই ভুলে যাই। ডিক্লেয়ার করতে হবে কি, একটা ভেরিয়েবল যেটা হলো ম্যাক্স এলিমেন্ট, একটা হচ্ছে মিন এলিমেন্ট, আর একটা হচ্ছে এবিএস অ্যান্সার, মানে ওই অ্যাবসোলিউট অ্যান্সারটা রাখার জন্য। এবিএস অ্যান্সার সমান সমান প্রথমে 0 ধরে নিলাম। আচ্ছা, তারপরে ডিক্লেয়ার করতে হবে হচ্ছে আমাদের এন, এই যে এন এর সাইজ কত। তারপরে ডিক্লেয়ার করতে হবে হচ্ছে অ্যারে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের লাগবে। তারপর হচ্ছে ইনপুট নিতে হবে। ইনপুট নিতে হবে কি, এন, এবং ইনপুট নিতে হবে হচ্ছে অ্যারে। অ্যারে, এই দুটো জিনিস আমাদের ইনপুট নিতে হবে। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, একটা লুপ চালাইতে হবে। আমাদের দরকার কি, ম্যাক্স ভ্যালু এবং মিন ভ্যালু। তো ম্যাক্স ভ্যালু এবং মিন ভ্যালু কি, আমাদের এই অ্যারের এখান থেকে শুরু করে এইখানের ভিতরে যে কোনো একটা জায়গায় আছে, এটা আমরা শিওর। এখন অ্যারের এই পজিশনটা মানে কি, 0তম পজিশন থেকে, এটা মানে কি n-1তম পজিশন। তার মানে 0 থেকে n-1 অবধি একটা লুপ চালাতে হবে, 0 থেকে n-1 অবধি একটা লুপ চালাতে হবে, এবং ম্যাক্স এলিমেন্ট এবং মিন এলিমেন্ট খুঁজতে হবে। ফাইন্ড, আমি এখানে ফাইন্ড লিখলাম ম্যাক্স, এটা আমাদের খুঁজতে হবে কি বলে, কন্ডিশন দিয়ে ফাইন্ড মিন, এবং এই মিন এবং ম্যাক্স আমরা দুইটা এই লুপের মাধ্যমে খুঁজে বার করব। এবং 4 নাম্বারে সে কি, আমরা প্রিন্ট করব হচ্ছে ম্যাক্স এলিমেন্ট, এটা প্রিন্ট করব, মিন এলিমেন্ট, তারপর হচ্ছে অ্যাবসোলিউট এলিমেন্ট। এই জিনিসটা আমরা প্রিন্ট করবো, আমাদের প্রবলেম শেষ। তো এইটার ক্ষেত্রেও আমাদের ঠিকই 4টাই ধাপ। তো আমরা যদি এই প্রবলেমটা করতে যাই, কেমনে করতে পারি দেখি, আমাদের কি কি ডিক্লেয়ার করা লাগবে। তো আমরা এটা ছোট করে লিখি, মিন এলি,
ম্যাক্স এলি সমান সমান 0, মিন এলি সমান সমান, একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা কি ম্যাক্স এলিমেন্ট যখন আমরা খুঁজছি তখন আমরা ইনিশিয়ালি এটার মান 0 দিছি। কেন? আমরা জানি আমাদের ম্যাক্স এলিমেন্টটা 0 থেকে বড় হবে, ঠিক আছে? তাই সবসময় আমাদের ম্যাক্স এলিমেন্টটা আপডেট হয়ে বড় হয়ে যাবে। এখন মিন এলিমেন্টটা যদি আমরা 0 দেই, এখন ধরো যদি আমাদের খুঁজতে বার করে 1, 2 এবং 3-এর মধ্যে মিনিমাম এলিমেন্ট কত, তাহলে প্রথম কি আমাদের মিনিমাম এলিমেন্ট 0, এবং 1 আর 0-এর মিনিমাম কত 0, তারপরে 0 আর 2-এর মিনিমাম কত 0। তো সবসময় আসলে যদি এরকম 0 দেই তাহলে আসলে এই কেসের ক্ষেত্রে আমাদের মিনিমাম এলিমেন্ট 0ই হয়ে যাবে। তাই আমাদের মিনিমামের ইনিশিয়াল মানটা একটা বড় ভ্যালু দেওয়া লাগবে। তো বড় ভ্যালু কত দিব? আমাদের অ্যারের বাহিরের ভ্যালু, বিশাল বড় একটা ভ্যালু, ধরো আমাদের এই ভ্যালুটা দিব, ঠিক আছে? এখন আমরা এই কন্ডিশনটার মাধ্যমে তো আমরা ম্যাক্স এলিমেন্টটা বার করতে পারলাম। এখন আমরা আরেকটা কন্ডিশন দিয়ে মিন এলিমেন্ট বার করে ফেলি, যে অ্যারে আই যদি ছোট হয়, আগেটা বড় দিছিলাম, যদি ছোট হয় মিন এলি থেকে, তাহলে আমাদের কি মিন এলিমেন্ট আপডেট হবে এআই দিয়ে। তার মানে আমরা এই কন্ডিশনটার মাধ্যমে হচ্ছে আমরা ম্যাক্স এলিমেন্ট পাইলাম, এই কন্ডিশনটার মাধ্যমে হচ্ছে আমরা মিন এলিমেন্ট পাবো। আমাদের এই প্রবলেমটা তো আসে এর দরকার নাই, আমরা আসে আরে ডিক্লেয়ার করব না এখানে। আমাদের আরেকটা এলিমেন্ট লাগবে, আমরা বলছিলাম কি এবিএস অ্যান্সার, আমরা এবিএস অ্যান্সার 0, কারণ 0 থেকে ছোট হবে না, যেহেতু আমাদের এবিএস মানে হচ্ছে কি ধনাত্মক সংখ্যা প্রিন্ট করা লাগবে, ধনাত্মক সংখ্যা মানে কি সর্বনিম্ন 0 হবে। আচ্ছা, আমরা ম্যাক্স এলিমেন্ট এবং মিন এলিমেন্ট এখানেই পেয়ে যাব, এই লুপটা শেষ হইলেই আমাদের ম্যাক্স এলিমেন্ট এবং মিন এলিমেন্ট পেয়ে যাব। তা আমাদের কি ম্যাক্স এলিমেন্ট মিন এলিমেন্ট প্রিন্ট করতে হবে এবং অ্যাবসলিউট ভ্যালুটা প্রিন্ট করতে হবে। তা আমরা প্রিন্ট করি PRIF, ঠান্ডায় অবস্থা খারাপ, ধরি এটা হচ্ছে ম্যাক্স এলিমেন্ট। তার মানে ম্যাক্স এলিমেন্ট কত, এইটা হচ্ছে আমাদের ম্যাক্স এলিমেন্ট, প্রিন্ট করলাম। তাহলে মিন এলিমেন্ট প্রিন্ট করি পরের লাইনে, এক লাইনেও চাইলে করা যায়। মিন এলিমেন্ট, এখন আমাদের প্রিন্ট করতে হবে কি অ্যাবসোলিউট ভ্যালু। তাহলে আমরা অ্যাবসোলিউট ভ্যালু অ্যান্সারের মধ্যে অ্যাবসোলিউটটা বার করি, তারপরেই আমরা প্রিন্ট করে দিই। এখন দুইটা বার করব কিভাবে? অ্যাবসোলিউট ভ্যালুটা হচ্ছে দুইটার বিয়োগফল, দুইটার অ্যাবসোলিউট বিয়োগফল। এখন আমরা প্রথমে ম্যাক্স এলিমেন্ট বিয়োগ মিন এলিমেন্ট এইটা রাখলাম। আমরা বলছি কি যে দুইটার অ্যাবসোলিউট আমাদের প্রিন্ট করা লাগবে। এখন এই দুইটার বিয়োগফল তো ঋণাত্মক হইতে পারে। এখন আমরা লিখে কন্ডিশন দিয়ে দিব, ইফ এবিএস আনসার যদি আমাদের অলরেডি ঋণাত্মক পাওয়া যায়, 0 থেকে ছোট মানে কি ঋণাত্মক, তাহলে আমরা এই জিনিসটারে আবার কি এবিএস আনসার সমান ইন্টু -1, তার মানে -1 দিয়ে প্রিন্ট করে এটা ধনাত্মক বানা দিব যদি এটা ঋণাত্মক থাকে। এগুলো হচ্ছে বাংলা নিয়ম, ঠিক আছে? আমরা চাইলে এগুলা সব কিছুর ফাংশন ইউজ করতে পারি। তো প্রথম দিকে ফাংশন ইউজ না করা ভালো আসলে। তো আমরা আচ্ছা, আমাদের কাজ শেষ, আমরা যা চাইছি প্রবলেমে সব পেয়ে গেছি। 5টা এলিমেন্ট আছে ধরে আমাদের এটাতে 1 0 -1 3 9, এই 5টা এলিমেন্ট আছে। 5টা এলিমেন্টের সবচেয়ে বড় এলিমেন্ট কোনটা? 9। সবচেয়ে ছোট এলিমেন্ট কোনটা? -1। এবং অ্যাবসোলিউট আনসার কত দুইটার? 9 থেকে -1 করলে আমাদের 10 হয়, এটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু, ঠিক আছে? তো আমাদের এই প্রবলেমটাও আসলে শেষ। আসলে না বোঝার কিছু নাই, আশা করি বুঝছি।
বুঝছি কিনা আমরা সবাই? আমি অনেক সহজভাবে করছি, ফাংশন টাংশন ইউজ করি নাই বা কিচ্ছু করি নাই, বা স্টেপগুলো আগে লিখছি তারপরে করে দিছি। আমরা কি বুঝছি সবাই এই প্রবলেমটা ইমপ্লিমেন্ট কেমনে করলাম? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি ইচ্ছা করে ফাংশন টাংশন ইউজ করি নাই। জি ভাই, বুঝছি। আচ্ছা, বুঝলে ভালো। তো এখন হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম যেটা, এইটা আসলে একটু বড় ছিল কিন্তু এটা সহজ ছিল অনেক। এটা হচ্ছে প্রবলেমটা বড় তাই আমি বাংলা লিখছিলাম। বলছে যে তোমাদের কম্পিউটার ফান্ডামেন্টালের রেজাল্ট দিছে, ধরো তোমার এখন কতজন স্টুডেন্ট সেটা তোমাকে বলে দিবে, এন সংখ্যক স্টুডেন্ট ইনপুটে দিবে, দেওয়ার পরে বলবে যে কে কত নাম্বার পাইছে, ঠিক আছে? এখন এই নাম্বারটা তোমাদের শুধু দেওয়া আছে। এখন তুমি তো জানো গ্রেডিং সিস্টেমটা, তুমি আসলে জানো এটা হচ্ছে গ্রেডিং সিস্টেমটা, যে 75 থেকে 79 পাইলে হচ্ছে এ গ্রেড, 80 বা তার বেশি পাইলে হচ্ছে এ প্লাস, যার পয়েন্ট হচ্ছে 4, এইগুলো গ্রেডিং, নর্মাল গ্রেডিং সিস্টেম তুমি জানো। এখন তোমাকে এই যে 15 জন স্টুডেন্ট দিছে, 15 জন স্টুডেন্টের নাম্বার দিছে, তোমার বলতে হবে কয়জন ফেল করছে কয়জন পাস করছে, ঠিক আছে? এবং যেই কয়জন পাস করছে, ধরো এই 9 জন পাস করছে, 9 জন না আসলে এই পুরা এই 15 জন স্টুডেন্টের জন্য কে কোন গ্রেড পাইছে এবং কত পয়েন্ট তার। যেমন কেউ যদি এ প্লাস পেয়ে থাকে তার পয়েন্ট হচ্ছে কি 4, এখানে আসলে 2 জন এ প্লাস পাইছে তাই 2 জনের পয়েন্ট হচ্ছে 4। এই যে আমি এখানে লিখছি 2 স্টুডেন্টস গেট এ প্লাস, এবং এ প্লাস গ্রেড, এই গ্রেড পাইছে এ প্লাস গ্রেড এবং তার পয়েন্ট হচ্ছে 4.00। 6 জন হচ্ছে ফেল করছে। আচ্ছা, এখানে আমরা আপডেট করা ভুলে গেছিলাম, এখানে 00 হবে, ঠিক আছে? এখানে 00 হবে। ওই যে কপি করে দিতে দিতে অভ্যাস তো, দেখো এখানেও কিন্তু হবে হচ্ছে 2.00, মিস্টেক। এখানে এই অনুসারে লিখবা কি, তাইলেই হবে। আচ্ছা, তো এই প্রবলেমটা কেমনে করা যায় আমরা দেখি। খুবই ইজি প্রবলেম এটা, এটা মোটামুটি অনেক ইজি, বাট এটা হচ্ছে একটু লম্বা এই সমস্যা। 5 নাম্বার প্রবলেম, আমাদের n সমান সমান 15 ইনপুট দিবে। এখন প্রথমে আমরা একটা জিনিস দেখি যে আমাদের স্টুডেন্টের আমাদের কি পাস এবং ফেল আমাদের প্রিন্ট করতে বলছে। পাস এবং ফেল আমরা প্রিন্ট করলাম, ধরি কোনো না কোনোভাবে পাস এবং ফেল আমরা প্রিন্ট করছি, ঠিক আছে? এখন স্টুডেন্টের গ্রেডগুলো এবং পয়েন্টগুলো প্রিন্ট করতে হবে। এখন এই গ্রেড এবং পয়েন্টগুলো কত ধরনের আছে এই জিনিসটা আমরা একটু দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 ধরনের গ্রেড এবং পয়েন্ট আছে আমাদের, ঠিক আছে? এই আমাদের উপরে গ্রেড 4টা অনুসারে যদি আমরা দেখি 10 ধরনের হইতে পারে। তাহলে আমরা যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, ধরো এরকম, যে এখানে লেখা যায় না পিডিএফে, আবার ওখানে যাইতে হবে। ধরো আমরা যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, এটা অ্যারেটা হবে হচ্ছে ফ্লোট টাইপের, বা আচ্ছা ইন্টিজার টাইপেরই দিয়েই দেখাই, পরে ফ্লোট বানানো যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে গ্রেড নাম দিব, ঠিক আছে? এটা স্টুডেন্ট না, স্টুডেন্ট অ্যারে না, আমরা আলাদা একটা অ্যারে নিতেছি। হায় রে, স্পেলিং এর এত বাজে অবস্থা আমার। এই গ্রেড নামের একটা অ্যারে নিলাম, যে অ্যারেটা আমরা কি জানি যে গ্রেডটা সর্বোচ্চ 10 ধরনেরই হবে। তার মানে আমরা একটা অ্যারে যদি ডিক্লেয়ার করি যে 0 থেকে 9 ধরনের, তাইলেই হয়। তাহলে আমরা এই 10 ধরনের একটা ডিক্লেয়ার করলাম, ইনিশিয়ালি সব 0, কতজন স্টুডেন্ট পাস করছে সেটার জন্য, ঠিক আছে? পাস এবং গ্রেড। এবং আরেকটা হচ্ছে কি আমাদের পয়েন্ট লাগবে, এটা হচ্ছে গ্রেড, আর হচ্ছে আমাদের কি পয়েন্ট লাগবে, পয়েন্ট হচ্ছে ফ্লোট পয়েন্ট নামের একটা ভ্যারিয়েবল নিলাম, সেটাও কি 10 ধরনের হইতে পারে। ইনিশিয়ালি সব 0.0 না, ইনিশিয়ালি আসলে 0.0 না, আমরা এই গ্রেড এবং পয়েন্টের ভ্যালুগুলো আমরা আসলে জানি আগে থেকে, ঠিক আছে? গ্রেড এবং পয়েন্টের ভ্যালুগুলো আমরা আগে থেকে জানি। এটা ক্যারেক্টার টাইপের দেবো, আমরা ওই যে
ক্যারেক্টার টাইপের দিব, হ্যাঁ এটা 2D ক্যারেক্টার লাগবে। হ্যাঁ 2D ক্যারেক্টার লাগবে। কারণ 2D কেন লাগবে আমি একটু দেখাই একটু। কারণ এই যে আমাদের দুইটা ক্যারেক্টার রাখতে হবে এখানে, ঠিক আছে? কারণ যদি সবগুলো একটা ক্যারেক্টার থাকতো তাহলে আসলে আমাদের একটা ক্যারেক্টার টাইপের অ্যারে নিলেই হতো, কিন্তু এখানে একটা 2D টাইপের অ্যারে নেওয়া লাগবে। অথবা আমরা এটা বাদ দিয়েই করি, এই সিস্টেমটা বাদ দিয়েই করি আসলে, যেহেতু 2D অ্যারে পরে কেমনে করব খারাপ, আমি একটু ভাইবা নেই। আমরা ইনিশিয়ালি পয়েন্ট নামের ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব, যেটা মধ্যে আমরা কি অ্যাসাইন করে দিব প্রথমে 4 পয়েন্ট, এই ভ্যালুগুলো অ্যাসাইন করে দিব, কারণ এগুলো তো আসলে কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো আমরা অ্যাসাইন করে দেই। 10টা ভ্যালু আমরা অ্যাসাইন করে দেই, এটা কিন্তু স্ক্যানআপ দিয়ে অ্যাসাইন করব না, এটা ডিরেক্টলি অ্যাসাইন করব। এটা হচ্ছে কি বলে, কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশন। তোমাদের আমি যখন অ্যারে পড়াইছিলাম তখন বলছিলাম কম্পাইল টাইম ইনিশিয়ালাইজেশনে যখন এইভাবে করি, এইভাবে হচ্ছে যতগুলো পয়েন্ট আছে সবগুলো আমরা দিয়ে দিলাম। তার মানে কি 0তম গ্রেডের জন্য এটা পয়েন্ট, 1তম এই যে 0তম পয়েন্টের জন্য এটা পয়েন্ট, 1তম পয়েন্টের জন্য এটা পয়েন্ট, 2তম পয়েন্টের জন্য। এখন আমরা যদি জানি যে এই 0তম পয়েন্টের স্টুডেন্ট কয়জন, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারবো। 1তম স্টুডেন্টের পয়েন্ট সেইটা আমরা জানি, তো 1তম স্টুডেন্ট কয়জন আছে, এইরকম স্টুডেন্ট কয়জন আছে এটা যদি আমরা কাউন্ট করতে পারি। তারপরে 2, এটা হচ্ছে এইটা, তো এই ধরনের স্টুডেন্ট কয়জন আছে এটা যদি আমরা কাউন্ট করি, ধরি 3 জন, তাহলে আসলে আমরা পরবর্তীতে প্রিন্ট করতে পারবো। পয়েন্টগুলোর জন্য স্টুডেন্ট সংখ্যা থাকলে আমরা প্রিন্ট করতে পারবো। এখন এরকম প্রিন্ট করে দাঁড়াও, এখন গ্রেড, এটা হচ্ছে পয়েন্টের জন্য গেল, এখন হচ্ছে গ্রেডের জন্য। এখন আমরা তো জানি যে, আমি এখানে একটু বড় করে দিই, দাঁড়াও, ধরো ফ্লোট পয়েন্ট, ঠিক আছে, ফ্লোট পয়েন্ট 10, এটার মধ্যে আমরা ইনিশিয়াল করে দিব যে আমাদের যে ভ্যালুগুলো আছে। আচ্ছা, এইভাবে হচ্ছে আমাদের যতগুলো গ্রেড আমাদের হাতে আছে আমরা 4টা দেখে ইনিশিয়ালাইজেশন করে দেব। এইটা মানে কি, এটা হচ্ছে 0তম এলিমেন্ট, এই পয়েন্টের 0তম এলিমেন্ট। আচ্ছা, পয়েন্টের 0তম এলিমেন্টটা হচ্ছে 4 পয়েন্ট। এখন আমাদের কি 4 পয়েন্ট হলে কোন গ্রেড সেটাও প্রিন্ট করতে হবে, যে A+ গ্রেড, এই জিনিসটা আমাদের প্রিন্ট করতে হবে। আমরা আরেকটা যদি অ্যারে নেই, ক্যারেক্টার টাইপের অ্যারে নেব, সেটা হচ্ছে অ্যারেটার নাম দিব হচ্ছে গ্রেড। আরে গ্রেড বানানো ভুলে যাই, অসুস্থ হয়ে মাথা কাজ কম করে। আচ্ছা, ফাঁকা রাখলাম এখানে কারণ এটা 2D আরে বসানো লাগবে। আচ্ছা, এটা যদি 0তম ইন্ডেক্সের জন্য যদি 0.4 হয়, তাহলে 0তম ইন্ডেক্সের জন্য গ্রেড কত সেটাও আমরা কি এখানে অ্যাসাইন করে দিতে পারি না? 0তম ইন্ডেক্সের জন্য গ্রেড হচ্ছে A+ গ্রেড, জিনিসটা যদি আমরা অ্যাসাইন করে দেই, এখানে আমাদের 2 হবে, কারণ ম্যাক্সিমাম 2টা, এই পয়েন্ট হচ্ছে, এই ক্যারেক্টার হচ্ছে 2টা ম্যাক্সিমাম, এই জিনিসটার মানে হচ্ছে কি 2টা আমাদের ক্যারেক্টার ম্যাক্সিমাম ধরবে। আচ্ছা, আমরা প্রথমটার জন্য 2টা A দিয়ে দিলাম, পরেরটার জন্য কি আমাদের A বসাইতে পারি, তারপরেরটার জন্য কি A- গ্রেড বসাইতে পারি। তার মানে কি এটা 0তম ইন্ডেক্সের জন্য, এটা 1তম ইন্ডেক্সের জন্য, এটা 2তম ইন্ডেক্সের জন্য, এটা হচ্ছে 0তম ইন্ডেক্সের জন্য, এটা হচ্ছে 1তম ইন্ডেক্সের জন্য, এটা হচ্ছে 2তম ইন্ডেক্সের জন্য। তার মানে এই 0-র জন্য যখন আমরা যদি কাউন্ট করি, আমরা যদি একটা স্টুডেন্ট একটা কাউন্ট নামে ভেরিয়েবল রাখি, আরেকটা অ্যারে, আরেকটা নাম দিলাম কাউন্ট, সিএনটি, যেহেতু 10 ধরনের স্টুডেন্টই হবে, কাউন্ট সবগুলো ইনিশিয়ালি 0, 10 ধরনের স্টুডেন্টই হবে, ঠিক আছে, তার মানে কাউন্ট 10 অবধি ডিক্লেয়ার করলে হবে। এখন আমরা যখন মার্কস অনুযায়ী যখন আমরা কাউন্ট করব, ইফ 80 থেকে যদি বেশি হয় বা সমান হয়
আমাদের মার্কস, তাহলে কি সেটা কোন ধরনের স্টুডেন্ট, কোন ক্যাটাগরির স্টুডেন্ট? এই 1 ক্যাটাগরির মানে 0তম ক্যাটাগরির স্টুডেন্ট, তাই না? তার মানে আমরা কাউন্ট 0 এর ভ্যালু 1 বাড়াই দেব। ইলস ইফ আমাদের মার্কস যদি 75 থেকে 89 এর মধ্যে হয়, তাহলে সেটা কোন ক্যাটাগরির স্টুডেন্ট? 1 ক্যাটাগরির স্টুডেন্ট না? তার মানে কাউন্ট 1 বাড়ায় দিব, এই যে ক্যাটাগরি 1 ক্যাটাগরির স্টুডেন্ট একটা বাড়লো। এইভাবে আমাদের যতগুলো যে 10 ধরনের ক্যাটাগরি আছে সবগুলোর জন্য আমরা এইভাবে ইফ ইলস এটা ব্যবহার করব। তার মানে যতগুলো ভ্যালু ইনপুট নিছি সবগুলো ভ্যালুর জন্য আমরা এই কন্ডিশনগুলো চেক করে আমরা কোন ক্যাটাগরির স্টুডেন্ট কত জন আছে সেটা আমরা বলতে পারবো। তো সেটা যদি আমরা বলতে পারি তাহলে সেখানে হচ্ছে 40-এর নিচে যেগুলো সেগুলো হচ্ছে ফেল, 40-এর নিচে ফেল এবং 40-এর উপরে পাস। এই দুটো জিনিস আমরা কাউন্ট করে প্রিন্ট করতে পারবো। তারপরে আমরা যখন প্রিন্ট করব, এই যে একটা লুপ চালায় প্রিন্ট করে দিব 10 ধরনের স্টুডেন্ট আছে। আমাদের স্টুডেন্ট প্রিন্ট করা লাগবে এরকম, প্রথম হচ্ছে কাউন্ট, স্টুডেন্ট কাউন্ট, তাহলে সিএনটি আই, একটা লুপ চালায় যদি প্রিন্ট করি এত জন স্টুডেন্ট, এত স্টুডেন্ট গেট আমাদের গ্রেড, জিআরএডি গ্রেড, অ্যান্ড কোন গ্রেড সেটা তো আমাদের ওই যে গ্রেডতম মানে এই গ্রেডের আইতম ইন্ডেক্সই আছে, আমরা প্রথমে ইনিশিয়াল করে নিয়েছি, পাইব এই গ্রেড অ্যান্ড পয়েন্ট এই আই পয়েন্ট। তার মানে এত জন স্টুডেন্ট এই গ্রেডটা পাইছে এবং এই পয়েন্টটা পাইছে। এইভাবে যদি আমরা আবারও 1 থেকে 10 অবধি প্রিন্ট করে দেই তাহলেই হয়ে যাবে। তার মানে আমাদের এখানে আসলে 4টা মানে 3টা অ্যারে লাগবে, কাউন্ট নামের একটা অ্যারে, পয়েন্ট নামের একটা অ্যারে আর গ্রেড নামের একটা ক্যারেক্টারের 2D অ্যারে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এই যে মার্কসগুলো অনুসারে আমরা প্রিন্ট করব, প্রিন্ট করে হচ্ছে কাউন্ট করব। প্রবলেমটা বুঝছি কিনা বলো তো? আমি এতক্ষণ যা বক বক করলাম। হ্যালো আসিফ? জি ভাই, আচ্ছা, তার মানে কি আমরা এই 3টে অ্যারে নিয়ে আসলে প্রবলেমটা সলভ করতে তবে পারি? আমি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইটা আমরা এমনিতে সলভ করতে পারি, আর এসটিএল ইউজ করলে তো অনেক সহজ, কিন্তু আমরা চাইতেছি না এসটিএল ইউজ করার জন্য, সেই জন্য আমি হচ্ছে এইভাবে দেখালাম। এসটিএল ইউজ করলে পেয়ার টেয়ার নিলে ঠাস ঠুস করে লাও যায়, ঠিক আছে? আমি নর্মালি ইয়ে দিয়ে করছিলাম, মানে কিভাবে করছিলা? নর্মালি ইফ এলস চালায়, মানে জাস্ট লুপ চালাইছে যে জাস্ট এলিমেন্টস যদি এই 80 কে বড় হয় ওইটা চেয়ে বড় হয় এমনি। হ্যাঁ, ওটা ওইভাবেও করা যায়, মানে খুব ইজিলি ভাবে। তা আসলে এটা আমি আর কোড করতেছি না, আমার আসলে খুব ভালো লাগতেছে না এখন। 1.5 ঘন্টা হয়ে গেছে ক্লাস নিয়ে গেছে, আর এমনি তো শরীর অসুস্থ। এটা জি ভাই, এটা ইজি, এটা আসলে পারবো আশা করি। আর এই ফিল্ড দিয়েও করতে পারো, মানে আমি হচ্ছে একটু কঠিনভাবে দেখাইলাম এই কারণে যে যাতে করে এই ধরনের প্রবলেমগুলো অনেক সময় আমি কঠিন করে কেন দেখালাম জানো? হ্যাশ ম্যাপের প্রবলেম আছে, আমি যে এই যে লিঙ্কটা খুঁজে বার করলাম না, যে এইটার 0 এবং এইটার 0 দুইটা একসাথে ইয়ে করে কাউন্ট করে আরেকটা 0-এর মধ্যে, মানে এই যে হিবিজিবি করাইলাম, এই জিনিসগুলো হচ্ছে যখন হ্যাশ ম্যাপ করি আমরা, হ্যাশিং ট্যাশিং করি, তখন আসলে কাজে দেয়। যখন ডাটাবেস রিলেটেড কোনো প্রবলেম সলভ করি অথবা কোনো অ্যাপ্লিকেশন বানানোর সময় ডাটাবেস ট্র্যাক করি, তখন আসলে এই জিনিসটা দরকার হয়। এটা কি ডেটা স্ট্রাকচার না ভাই হ্যাশম্যাপ? হ্যাঁ, হ্যাশম্যাপ একটা ডাটা স্ট্রাকচার, তো ওইগুলা করার সময় আসলে এইগুলা লাগে। তো এটা নর্মালি ইফিলস দিয়েই তুমি করতে পারো। তো হ্যাশ টেবিল কি একই জিনিস? ওই হ্যাশ ম্যাপ বা হ্যাশ টেবিল ওইটারই হ্যাশ টেবিল বলে আর কি, একই জিনিস আর কি। তাহলে আজকে এই অবধি থাক।